আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, এই প্রত্যাশা করে আজকে রেসিপিটা শুরু করছি। আমি আজকে কাঁঠালের বীজের একটা অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটার কিন্তু আমি কোনো নাম দিতে পারবো না, নাম ছাড়া একটা রেসিপি, কিন্তু আমি যেভাবে রান্না করেছি খুবই খেতে ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি হবে কাঁঠালের বিচি, সাদা চামড়াটা ছিলে নিয়েছি, বড় সাইজের 2টা রসুন এরকম করে কোষটা খুলে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর 7-8-10টার মতো শুকনো মরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো, তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর একটা প্যানের মধ্যে আমি সব কিছু নিয়েছি, আমি কিন্তু এগুলো আগে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্যানের মধ্যে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিব সেদ্ধ করার জন্য। এই যে চুলায় বসে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে লাগবে আমার কাঁঠালের বিচিটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে লাগবে আমার একটা চিচিঙ্গা, আমি একটা চাকু দিয়ে চিচিঙ্গার চামড়াটা ছেঁচে নিয়েছি, পুরোটা ছেঁচে নিলাম। আর এরপরে এরকম টুকরো করে কেটে আমি এর বীজটা ফেলে দিব। আপনারা যদি বীজ খেতে চান সেক্ষেত্রে বীজটা নিতে পারেন, তা আমি বীজ খাবো না, এই জন্য বীজটা ফেলে দিচ্ছি। পুরোটারই বীজটা ফেলে দিলাম। এরপরে আমি এটা এরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। এভাবে আমি পুরো চিচিঙ্গাটা কেটে নিব, কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার কাঁঠালের বীজটা কিন্তু অর্ধেকের থেকে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে সেই চিচিঙ্গাটা, ধুয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিব। এরপরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিব, মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি চিচিঙ্গা কাঁঠালের বিচি সব খুব ভালো মতো সেদ্ধ করে নিব। আর সেদ্ধটা এমনভাবে করব যাতে পানিটা একদম শুকিয়ে যায়। এরপর আমি এটা সেদ্ধ হওয়ার পরে পানি শুকিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ব্লেন্ডারের জারে দিয়ে আমি এটাকে মিহি পেস্ট তৈরি করে নিব। এই যে মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এটা সরিষার তেলও করতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তেলটা আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি, এতে করে প্যানের মধ্যে আর লেগে যাবে না। এরপরে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব, একটু বলতে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব, এতে করে রেসিপিটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে ফলো করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে একটু ব্রাউন করে আমি এটা ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কালো জিরা, অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এখানে সেই ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচি এবং চিচিঙ্গার পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি দেখতে সুন্দর লাগার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করব, তাহলে দেখতে ভালো লাগবে। একটু হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এটা যখন পেঁয়াজটা ভাজবেন তখনও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখন দিলাম, দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে এটা আমি ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এই যে লবণ দিয়ে এটা খুব ভালো মতো আমি মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। আর একটা এই যে সার্ভ করে দেখালাম আপনাদেরকে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লেগেছে। আমি খেয়ে ভয়েস দিচ্ছি, আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।